প্রকৃতপক্ষে মানুষ মানুষকে কাঁদায় না, মানুষ মানুষকে কাঁদায় তার অতীতের যে কথাবার্তা, চাল চলাফেরা, একসাথে উঠা, একসাথে বসা, একসাথে কত রং তামাশা, কত ফুর্তি, কত আমোদ, কত প্রমোদ, এগুলো মনে করে মানুষ কাঁদে। অপর একটি মানুষের স্মৃতি মানুষকে কাঁদায়, অপর একটি মানুষের স্মৃতি মনে করে আমি কাঁদি। ফর এক্সাম্পল, আমি উদাহরণ হিসাবে বলতে পারি যে ওই মানুষটার সাথে আমার একটা ছবি আছে, ওই ছবিটা আমি দেখে আমি সেই অতীতের কথা মনে পড়ে গেল, তখন আমার মনে একটু খারাপ হয়ে যেতে পারে, খারাপ হবে, এটা স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে আমাদের মাঝ থেকে সজীব সেই প্রবাস জীবনে চলে গেছে। এখন ওকে আমরা কাছে পাবো না, ওকে আমরা নিজ চোখে আমাদের সামনে দেখতে আর পারবো না। হয়তো মুঠোফোনের মাধ্যমে আমরা দেখতে পারি, ওর কথা শুনতে পারি, কিন্তু ওর সাথে যে চলাফেরা, কথাবার্তা, কত রং, কত তামাশা, কত ফুর্তি করেছি, ওসব মনে থাকবে আজীবন, যতদিন আমি বেঁচে থাকবো। সেই সব স্মৃতি আমাকে কাঁদাবে। মানুষ হয়তো একের পর এক পর্যায়ক্রমে জন্মগ্রহণ করে, পর্যায়ক্রমে আবার সে কবরেও চলে যায়, কিন্তু এই যে জিন্দেগি এর মধ্যে রয়ে যায় তার জীবনের চলা ফেরা, চাল চলন, কথাবার্তা, ফুর্তি, কত কিছু, এই যে স্মৃতি, এই যে তার জীবনের জিন্দেগি সৃষ্টিশীলতা, এটা অন্যকে কাঁদাবে, এটা আত্মীয়কে কাঁদাবে, এটা বন্ধু বান্ধবদেরকে কাঁদাবে, এটা পরিবার জনকে কাঁদাবে, এটা বিশেষ করে ফ্রেন্ড সার্কেলকে কাঁদাবে, মনে করাবে। তাই আমরা সজীবের প্রবাস জীবন যেন সুখের হয়, সেই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তার যে উদ্দেশ্যে সে গিয়েছে তার উদ্দেশ্য, তার